নমস্কার বন্ধুরা, আত্রেয়ীর গল্পের নদীতে আপনাদের সকলকে স্বাগত। আজ শোনাব আমারই লেখা একটি গল্প, কৌটো বিলাসী সংসার। রবিবারের সকালটা হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মৈনাকের মনে হয়েছে আজই সংসার হালকা করতে হবে। সে জানতো না সংসার হালকা করার সবচেয়ে ভারী জিনিস হলো স্ত্রীর রাখা প্লাস্টিকের কৌটো। নতুন ফ্ল্যাট কেনার পর খুব শখ করেই মৈনাক মডিউলার কিচেন বানিয়েছিল। একদিকে কাঁচের দরজা, ভেতরে ছোট ছোট আলোর ব্যবস্থা, আর একদিকে প্লাই, ওপর নিচ করে ভালো সানমাইকা দিয়ে বেশ সুন্দর ব্যবস্থা। এই নতুন ব্যবস্থার পর ভেবেছিল স্টোরেজ নিয়ে বউয়ের অভিযোগ আর শুনতে হবে না। কিন্তু এত ব্যবস্থার পরও অদিতির সমস্যা কিছুতেই যায় না। দুজনের সংসারে কত জায়গা লাগে। অতএব মৈনাক স্থির করে নিজেই দেখবে এবং সংসার হালকা করবে। অদিতি চা হাতে বলল, শুভেচ্ছা রইল, আমি শুধু সাক্ষী। কিচেনের প্লাইয়ের দরজা খুলতেই একটার পর একটা কৌটো বেরিয়ে এলো। কিছুতে ঢাকনা আছে, কিছু ঢাকনার অপেক্ষায়, আর কিছু কেবল আশায় বেঁচে আছে। মৈনাক কয়েকটি আলাদা করে সরিয়ে তার থেকে একটা কৌটো তুলে বলল, এগুলোর তো ঢাকনা দেখছি না, এগুলোর কোনো দরকার নেই। অদিতি, রেখে দাও, অনেক সময় গাছ লাগাতে লাগে। মৈনাক, তার জন্য তো টব আছে। আর এই শিশিগুলো? অদিতি, দেখতে কি সুন্দর না? থাকুক, জল দিয়ে মানি প্ল্যান্ট লাগালে ভালো লাগবে। মৈনাক অবাক হয়ে, কত মানি প্ল্যান্ট লাগাবে? একটা রেখে বাকিগুলো ফেলে দিই। অদিতি, গ্লাস পেন্টিং করলে শোপিসের কাজ করবে। আর গ্লাস পেন্টিং কে করবে শুনি? মৈনাক জিজ্ঞেস করলো। অদিতি কোনো উত্তর না দিয়ে চায়ে চুমুক লাগায়। আরও কিছুক্ষণ এটা ওটা বের করে মৈনাক এবার সাহস করে বলল, এটা ঢাকনাই নেই। অদিতি অবাক হয়ে তাকালো। ঢাকনা নেই মানেই বাতিল? দাও দেখি, এটা চুলের ক্লিপ রাখার। ঢাকনা না থাকলে সুবিধে, হাত বাড়ালেই পাওয়া যাবে। মৈনাক চুপ করে গেল। যুক্তি নিয়ে সংসারে জেতা যায় না। কতগুলো রংচটা কৌটো বের করে বলল, এগুলো তো বাতিল, তাই না? দেখতেও কেমন হয়ে গেছে। এগুলো এগুলো মাছ রাখার। অদিতি প্রায় কেড়ে নিয়ে আবার তাকে সাজিয়ে রাখলো। তারপর নিজেই ছোট বড় অনেক রকম কৌটো বের করে বলতে লাগলো, এইটা কেউ আসলে খাবার প্যাক করে দেওয়া যায়। এটা লেবু রাখার, এটা কাঁচা লঙ্কা ধনেপাতা, এটা আদা, আর এটা আদা রসুন বাটা, এটা আদা শুকনো হলে শুকনো আদা। মৈনাক হতবাক, সব আদাই আলাদা আলাদা জীবন পায়। অদিতি গম্ভীর মুখে বলল, একসাথে রাখলে পরিচয় হারায়। একটা বড় সাদা প্লাস্টিকের কৌটো টেনে বের করলো মৈনাক, পাশে মাকড়সার জাল। অদিতি বলল, এই বড় কৌটোটা স্টোর রুমে যাবে। কেন? ওষুধ রাখবো। ওষুধের বাক্স আছে তো। ওটা ছোট, এইটা এমার্জেন্সি। মৈনাক মনে মনে ভাবল, এই সংসারে ইমার্জেন্সি বেশি। তাকের আরও গভীরে হাত ঢুকিয়ে মৈনাক একটা গোল টিনের বাক্স বের করলো। মনে পড়ল অদিতির প্রথম জন্মদিনে নিউ মার্কেট থেকে চকলেট ভরা সুন্দর এই বাক্সটার সাথে ফুল দিয়েছিল সে। অদিতি টান মেরে হাত থেকে নিয়ে বলল, এটা থাক, এটা আমার তোমার সাথে প্রথম জন্মদিনের স্মৃতি। কত স্মৃতি তো তৈরি হবে সারা জীবন, সব কি এভাবে ধরে রাখা যাবে? যেগুলোর কোনো ব্যবহার নেই ফেলে দাও না। মৈনাক চেষ্টা করে। এইটা অতিথির চকলেট রাখার। অদিতি আবার কেড়ে নেয়। মৈনাক শেষ চেষ্টা করে। অতিথি তো আসে না। অদিতি কৌটোটাকে ডাইনিং টেবিলের ওপর রেখে বলে, আসে, কিন্তু চকলেট থাকে না, আজ থেকে থাকবে। দেখো, জানি সবার বাড়িতেই এরকম অনেক কৌটো থাকে, যার হয়তো এখন ব্যবহার নেই, কিন্তু তবুও ভবিষ্যতে তো লাগতে পারে। তাই হঠাৎ একদিন সব ফেলে দাও বললে হয় না। প্ল্যান ছাড়া কিছু হবে না, বুঝলে? মৈনাক বুঝল না
প্লাস্টিকের কৌটোরও প্ল্যান থাকে। বুঝলো না, মধুর শিশি, ঘিয়ের শিশি, প্লাস্টিকের জলের বোতল, ইসবগুলের কৌটো, আইসক্রিম, এমনকি বাইরের থেকে আনা খাবারের সাদা কালো কৌটো, এগুলো শেষ হয়ে যাবার পরও কেন বাড়িতে থাকে? বিস্কুট, মুড়ি, চানাচুর, চা, নুন, চিনি, এগুলোর জন্য ম্যাচিং কৌটোও কেনা হয়েছে। তাও কেন খাবার শেষ হয়ে যাবার পরও বাজার থেকে আসা প্লাস্টিকের বোতল, কৌটো সব কিছুকে এমন যত্ন সহকারে বছরের পর বছর জমিয়ে রাখা হয়? মৈনাক দীর্ঘশ্বাস ফেলে। তাহলে কোনো কৌটোই ফেলা যাবে না? অদিতি একটু নরম হয়ে বলল, সব না, যেটা সত্যিই কোনো কাজে আসবে না ওটা যাবে। কোনটা? অদিতি অনেকক্ষণ ভেবে বলল, এইটা। মৈনাক অবাক, এটার তো ঢাকনা আছে। অদিতি হাসল, হ্যাঁ, কিন্তু এইটা আমার প্ল্যানের বাইরে। মৈনাক শুধু মনে মনে হাসে, আবার প্ল্যান? মৈনাক একটা ড্রয়ার খুলল, ভেতরে অসংখ্য ছোট বড় মাঝারি সাদা নীল কালো প্লাস্টিকের ব্যাগে ভরা। এগুলো? অদিতি হুমড়ি খেয়ে পড়ল, খবরদার না, একদম না, ফেলার কথা মাথাতেই এনো না। ড্রয়ার বন্ধ করতে করতে অদিতি বলল, সেদিন একটা মাত্র কৌটো বাড়ি ছাড়ল, বাকি সবাই রইল নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে। মৈনাক বুঝল, প্লাস্টিকের কৌটো আসলে জিনিস না, এরা স্ত্রীর মাথার ভেতরে অগোছালো কিন্তু দরকারি পরিকল্পনা। আর তাই ইচ্ছে থাকলেও ফেলার উপায় নেই। এই সংসারে প্লাস্টিকের কৌটো আর ব্যাগ কেবল জিনিস নয়, এরা ছোট ছোট আশ্বাস। সব ফুরলেও কিছু থাকবে। আর তাই যতদিন সংসার আছে কিছু কৌটো ঠিক থেকে যাবে।